হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ডিম অমলেট করে ভুনা করে দেখাবো আলু দিয়ে। এজন্য আমি একটা বাটিতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে লবণ দিয়ে আমি পেস্টটাকে ভালো করে কষলিয়ে নেব। একদম ভালো করে কষলিয়ে নেব পেস্টটাকে। একদম এভাবে আমি ভালো করে মেখে নেব। নিয়ে আমি এখানে 4টা ডিম অমলেট করব। আমি ভালো করে কষলে মেখে নিচ্ছি। এখন আমি ডিমগুলা আগেতে ফাটিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিমগুলাকে মেখে নেব। পেঁয়াজ মাখাটার সাথে আমি ডিমটাকেও মেখে নেব। নিয়ে আমি ডিমটাকে এখন ভেজে নেব। এখন আমি চুলায় চলে যাব, আমি ডিমটাকে ভেজে নেব। আর এইভাবে ডিমটা ভেজে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। মানে আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয়। সাদা ভাতের সাথে মনে হয় যে আর কিছুই লাগবে না, ওই ডিম বোনাটাতে খেয়ে ওঠা যাবে আর কি। এই যে আমি এভাবে ভেজে নেব। নিয়ে আমি এভাবে ভেজে নিয়ে ভাগ করে আমি ডিমটাকে এখন টুকরো করে নেব। এটাকে 3-4টা টুকরো করব। 3টা টুকরো করব। এভাবে আমি 2বার করে ভেজে নেব ডিমটাকে। ভেজে আমি রান্নাটা করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটুখানি উল্টে দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। আমি ওই ডিমটাকেও ভেজে নেব। নিয়ে এভাবে ভাগ করে ভেজে নেব আর কি। আর এভাবে ডিমটা ভুনা করলে সত্যি অসাধারণ হয় খেতে। আমি অনেকবার এভাবে রান্না করেছি, খুবই মজার হয়, সবাই পছন্দ করে খেতে। এই ডিমটাকেও আমি এভাবে ভাগ করে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে দয়া করে ফলো দিন প্লিজ। এখন আমি আলুগুলো এভাবে দেখুন চিকন করে কেটে নিয়েছি, পাতলা করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি এখানে অল্প একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব আলুগুলোকে। এভাবে মানে এভাবে ডিম ভেজে আলু এভাবে ভেজে আসলে খুব স্বাদ হয় খেতে। আসলে ডিম তো অনেকভাবেই খাওয়া যায়, এভাবে আপনারা যারা খান তো খান, আর যারা না খান এভাবে রান্না করে খেয়ে দেখেন। এখন আমি রান্নাটা করে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন তেতো। আমি দেশি রসুনগুলা আমি তেতো করে দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি রসুনগুলাকে বেছে নেব। রসুনগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো এখানে এড করে দেব। গুঁড়া মশলাগুলা আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো সহ আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটুখানি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে ডিমগুলো দিয়ে দেব। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ফলো করে দিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দেন। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। চুলাটা অফ করে দিলে ঝোলটা আরও টেনে যাবে। আল্লাহ হাফেজ।